মরুর গরম হাওয়া বইছে, বালুর প্রতিটি কণায় যেন টানটান উত্তেজনা। দুনিয়ার সবচেয়ে মহামূল্যবান দুই ব্যক্তি লুকিয়ে আছেন এক অন্ধকার গুহায়। চারপাশে শত্রু, মৃত্যু যেন পাশেই দাঁড়িয়ে। এই নিঃশব্দ গুহা তখন সাক্ষী হয়ে রইল বিশ্বাস আর ভরসার এক মহান অধ্যায়ের। মক্কার গভীর রাত, চারদিক নীরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে চুপি চুপি বেরিয়ে পড়লেন। তাদের গন্তব্য ইয়াসরিব, আজকের মদিনা। কিন্তু তারা সোজা পথে যাননি, গেছেন দক্ষিণ দিকে, উল্টো পথে, কারণ চারদিকে ছিল মৃত্যুর ফাঁদ। এরপর তারা পৌঁছলেন গুহা শহরে, একটি নিঃসঙ্গ, ঠান্ডা আর অন্ধকার গুহা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে গুহায় ঢুকে চারপাশ দেখলেন এবং তিনি জামা ছিঁড়ে গুহার ছিদ্রগুলো বন্ধ করলেন। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনি ভিতরে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় প্রবেশ করলেন। তার পবিত্র মাথা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কোলে রাখলেন। কিছু সময় পর তিনি ঘুমিয়ে পড়লেন। হঠাৎ গুহার বাইরে ভেসে এলো পায়ের শব্দ। কুরাইশদের কিছু লোক গুহার মুখে এসে দাঁড়ালো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা যদি নিচে তাকায় তাহলে তো আমাদের দেখে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বললেন, হে আবু বকর, তুমি কি ভাবো যাদের সঙ্গী আল্লাহ, তাদের নিয়ে তুমি চিন্তিত কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিশ্চুপ হয়ে গেলেন, চোখে জল, ঈমান আর ভালোবাসার অশ্রু। ঠিক তখনই একটি মাকড়সা এসে গুহার মুখে জাল বুনে ফেলল। একজোড়া কবুতর এসে ডিম পারল। কুরাইশরা দেখে বলল, এখানে কেউ আসেনি, এ তো পুরনো গুহা। অতঃপর তারা ফিরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রহমতে নিরাপদেই রয়ে গেলেন। এই গুহার নিঃশব্দ কান্না আজও ইতিহাসের পাতায় বেঁচে আছে। সেই গুহায় সাহস মানে ছিল আল্লাহর ওপর তাওয়াক্কুল, ভালোবাসা মানে ছিল আত্মত্যাগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন শুধু একজন সাহাবী নন, তিনি ছিলেন বন্ধু, অভিভাবক, রক্ষক। তার ভালোবাসা পৃথিবীর ইতিহাসে আলো ছড়ায়। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান, তাওয়াক্কুল আর ভালোবাসার সৌন্দর্য দান করো। আমিন।